ফিরে এলাম স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে। ভিউইং গ্যালারি থেকে আমরা এলাম ইনহাউস মিউজিয়ামে, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন ও কার্যকলাপ সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটা অডিও ভিজুয়াল গ্যালারিও আছে, যেখানে বসে আমরা একটু জিরিয়ে নিলাম। অনন্যা, বাবা ও সোনা পাপার এখানে প্রথম ভিজিট হলেও আমাদের দুজনের এটা সেকেন্ড ভিজিট। তবে সেই সময়টিতে মিউজিয়ামে এত কিছু ছিল না, আর এসকেলেটারের সুবিধাও ছিল না। যাই হোক, আজ যেহেতু ওয়ার্কিং ডে ছিল, তাই খুব একটা ভিড় ছিল না। তবে 3-4টে স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছিল এক্সকারশনের জন্য। তো যাই হোক, আমরাও মোটামুটি সব দেখে শুনে দুপুর 2:30 নাগাদ বেরোলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। এখান থেকেই ফ্রি বাস পরিষেবা আছে জঙ্গল সাফারির জন্য। তবে বাসে ওঠার আগে আমরা সবাই মিলে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম। তারপর বাসে করে চলে এলাম জঙ্গল সাফারির গেটের মুখে। গেটটাও খুব সুন্দর বানানো। এটা হলো টিকিট কাউন্টার। তবে আমরা বাড়ি থেকেই টিকিট বুক করে এসেছিলাম, তাই টিকিট ও ব্যাগ চেক করিয়ে প্রবেশ করলাম জঙ্গলে। প্রথমেই দেখতে পেলাম চিতাবাঘ। অনেক দূরে ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে আবার অনেকটা কাছেও চলে এসেছিল পরে। আর ওই যে দূরে আমাদের সিংহ মামা দুপুরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। এই জায়গাটিতে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু বাংলার মানুষ দেখে সে লুকিয়ে পড়েছিল, তাই আর ক্যামেরা বন্দি করা হয়নি তাকে। আর এই যে ভাল্লুক বাবু আমাদের খুব কাছেই ছিল, খুবই ব্যস্ত ছিলেন তখন ইনি মাটি খুঁড়তে। যাই হোক, তারপর এই গাড়িটায় আমরা চড়ে বসলাম পুরো জঙ্গল সাফারির জন্য। তো প্রথমে আমরা এলাম সরীসৃপ প্রাণীগুলো দেখার জায়গায়, যাদের মধ্যে ছিল অজগর, অ্যানাকন্ডা, গ্রিন অ্যানাকন্ডা, গরগিলে সাপের বিভিন্ন প্রজাতি এবং আরো অনেক নাম না জানা সরীসৃপ। তারপর এখান থেকে বেরিয়ে চলে এলাম পক্ষীরালয়তে। এখানে বিভিন্ন রকমের পাখি ছিল, তবে তার মধ্যে এই সারসগুলো জীবনে প্রথম দেখে খুব ভালো লাগছিল। সেই শিয়াল আর সারসের গল্প মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরমভাবেই আমরা পুরো জঙ্গলটা ঘুরে দেখতে লাগলাম। ছোট বড় অনেক ধরনের কুমির, গন্ডার, বিভিন্ন প্রজাতির হরিণ, জিরাফ, জেব্রা সব কিছু দেখলাম মোটামুটি ঘুরে ঘুরে আমরা। তবে অনেকটা পথ আবার আমাদেরকে ফিরতে হবে, তাই এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি এবং পার্কিংয়ের পাশের একটা ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যে 6টা নাগাদ আমরা ঘরে ফেরার পথে রওনা হই।